দর্শক, নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আপনি এখন কোন কেন্দ্রে আছেন? সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটের পরিবেশ সেখানে কেমন রয়েছে? ভোটাররা কি বলছেন? সার্বিক অবস্থা জানাবেন সেখানকার। দেখুন, আমি এই মুহূর্তে আছি রামনগর বলে একটা জায়গায়, এবং এই রামনগরের যে বুথ আমরা দেখছি, যে আমি একটু দেখাবো যে লম্বা কিন্তু লাইন, মহিলা পুরুষ আলাদা আলাদা করে লাইন, এবং ভোটাররা আসছেন ভোট দিতে। গরম, এখানে কেউ পাখা নিয়ে এসছেন। আমি একটু চেষ্টা করব ভোটারদের সাথে কথা বলে। দেখছেন যে একজন বৃদ্ধ প্রবীণ মানুষ, তিনি কিন্তু ভোট দিয়ে ফিরছেন। ভোট তো দিয়েছেন, ভোট দিয়েছেন? এবারে আমি দিয়েছি। হ্যাঁ, আপনি দিয়েছেন। হ্যাঁ, তো এই যে ভোট যে দিলেন, অন্যান্য বারের তুলনায় এবারের উম নিরাপত্তাটা কেমন ছিল? ভালো। ভালো ছিল? হ্যাঁ, এর আগের নিরাপত্তা ভালো না এবারের নিরাপত্তা ভালো? আর ওখানে ছিল। হ্যাঁ। এবারে আর তো এই আ যে নিরাপত্তা, আপনারা খুশি ভোট দিয়ে? হ্যাঁ, আসার সময় কোনো বাধা বিঘ্ন কিছু না, পেয়েছেন? না, তো শুনছিলেন যে এবারের যে বিধানসভা নির্বাচন, ভোট দিয়ে আমি এক ভোটারের সাথে কথা বলছিলাম, এবং আরো দেখাবো যে ভোটাররা কিন্তু ভোট দিতে আসছেন। এবং এখানেই হয়েছে কিন্তু একটা লম্বা লাইন যেখান থেকে, এবং এই হচ্ছে সেই স্কুল, এর ভিতরেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে। আ যে একটি আসনে পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা জায়গার ছবিটা কিন্তু এরকম কড়া একটা নিরাপত্তা বলয়ের মধ্যেই ভোট গ্রহণ হচ্ছে। ইতিপূর্বে পশ্চিমবঙ্গে এত শান্তিপূর্ণ ভোট কিন্তু গ্রহণ হয়নি বিধানসভা নির্বাচন ঘিরে। ভোটের আগে আমরা দেখেছি মৃত্যু, আমরা দেখেছি বোমাবাজি। ভোটের দিন সকাল, এই এখন কিন্তু ১০টার কাছাকাছি সময়। এরকম সময়ে মধ্যে ২-১টা জায়গায় বোমাবাজি হয়, ভাঙচুর হয়। অনেক সময় খুন হয়েছে, আহত হয়েছেন, জখম হয়েছেন। কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত ৭টা থেকে ১০টা পর্যন্ত, এই যে ৩ ঘন্টা কাছাকাছি সময়, এখনো কোথাও কিন্তু হিংসা হামলার ঘটনা ঘটেনি। ২-১টি জায়গায় ইভিএম বিভ্রাট হয়েছিল। সেগুলো তো ঘটনাস্থলে দ্রুত কুইক রেসপন্স টিমের সদস্যরা পৌঁছায়, এবং পৌঁছে যারা ইঞ্জিনিয়ার ছিল তারা সমস্যার সমাধান করে। সমাধান শেষে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। তো সব মিলিয়ে কিন্তু ভোট গ্রহণ পর্বের আমার কাছে সর্বশেষ আপডেট এই ছিল। সত্যজিৎ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, কলকাতা থেকে বিধানসভা নির্বাচন সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।